হ্যালো গাইস, বরাবরের মতো আমরা আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, ভিডিওর শুরু থেকে আপনারা যে লোগোটা দেখতে পেলেন সেটা আমি এই pixellab অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেই তৈরি করেছি এবং ইতিপূর্বে আমরা দুইটা ভিডিও আপলোড করেছিলাম। একটা হলো ইউটিউব চ্যানেল লোগো এবং আরেকটা হলো ইউটিউব চ্যানেল ব্যানার। সো এই দুইটা ছিল বেসিক বা যে টেক রিলেটেড চ্যানেলগুলো সেই রিলেটেড আর কি লোগো ব্যানার। সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে গেমিং চ্যানেলের জন্য কিভাবে সুন্দর আর কি মোবাইল দিয়ে লোগো এবং ব্যানার তৈরি করা যায়, সেই রিলেটেড কিছু টিউটোরিয়াল নেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। তাই বন্ধুরা ভাবলাম যে আপনাদের জন্য আর কি এই টিউটোরিয়ালটা নেওয়া যাক। তাই বন্ধুরা, আমরা এই লোগোটা কিভাবে তৈরি করেছি এটার পারফেক্ট একটা আইডিয়া আপনাদের খুব অল্প সময়ের ভিতরে দিতে চেষ্টা করব। তার আগে একটু বলে নিতে চাই যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, কেননা আমরা এই চ্যানেলটিতে প্রতিনিয়তই ইউটিউব রিলেটেড যত টিপস অ্যান্ড ট্রিক এবং মোবাইল দিয়ে যত ভিডিও এডিটিং রিলেটেড ট্রিপস আছে সেগুলো আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাব। সো বন্ধুরা, সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমাদের যে pixellab অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে নিব। নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে আর কি আমাদের লোগোর সাইজটা আমরা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে আসার পরে আর কি আমরা এখান থেকে এই যে একটা বাই ডিফল্ট যে সাইজটা আছে এটা কিন্তু একটা বাই ডিফল্ট সাইজ, কিন্তু আমরা আমাদের লোগোর জন্য পারফেক্ট যে সাইজটা সেটার যে লেখাটা সেটা হচ্ছে 800 × 800। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আর কি চেঞ্জ করে 800 করে নিয়ে আর কি ডান করে দেব। দেওয়ার পরে এখন আমাদের যে সাইজটা আছে এটাই আর কি পারফেক্ট একটা সাইজ আমাদের ইউটিউব চ্যানেল লোগোর জন্য। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। অনেকেই কিন্তু জানে না যে লোগোর যে পারফেক্ট সাইজটা সেটা হলো 800 পিক্সেল বাই 800 পিক্সেল। সো এখন আমরা যেটা করব সেটা হলো আর কি এখানে বাই ডিফল্ট যে টেক্সটটা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে হবে। তার জন্য এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে এই যে কালার অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আমি কালো একটা কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করব সেটা হলো আমি আর কি একটা লোগো ইনপুট করব এখানে, যেটা আমি আর কি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা জাস্ট গুগলে যাবেন, যাওয়ার পরে সেখানে লিখবেন ফ্রি ডাউনলোড গেমিং চ্যানেল লোগো পিএনজি, অর্থাৎ পিএনজি শব্দটা অবশ্যই লাগাবেন, তাহলে সেটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। সো এখান থেকে আমি ইনপুট অপশনে যাব, যে ফর্ম টু গ্যালারি। তারপরে আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু এই লোগোটা আর কি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, যেটা দেখতে পাচ্ছেন। দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আর কি আমাদের লোগো সাইজটা আর কি আমরা একটু বড় করে নেব। সো এই সাইজ করে আর কি আমাদের এই যে ফরম্যাটটা আছে লোগোর ফরম্যাটের ঠিক মিডিলে আমরা ইনপুট করে নেব। ঠিক এইভাবে আপনারা অবশ্যই মিডিলে করে নেবেন। নেওয়ার পরে এখন যেটা করব সেটা হলো আমাদের চ্যানেলের যে টেক্সটটা, অর্থাৎ আমাদের চ্যানেলের যে হেডলাইন বা নাম সেটা আমরা ইনপুট করব। তার জন্য এই যে ট্যাক্স অপশনে আসার পরে এখান থেকে নতুন একটা ট্যাক্স নেব, নিয়ে এটা আবার এডিট করব আমাদের মতো করে। দেখতে পাচ্ছেন এটা সব কেটে দিয়ে আর কি আমাদের চ্যানেলের বাই সিম্পল আপনাদেরকে বলি, আমার চ্যানেলের নাম যদি আমি সিলেক্ট করি সুপার গেমার, অর্থাৎ সুপারের এস আর গেমারের আর, অর্থাৎ প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষরটা আমরা প্রথমে নিব। নেওয়ার পরে এখান থেকে প্রথমে এস নিলাম, নিয়ে ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন ওকে করে এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের ফন্টটা আমরা একটু সাইজ বড় করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আর কি এই সাইজে রাখবো। এই সাইজে রাখার পরে এই আর কি টিক করে দিয়ে হাত দিয়ে ধরে আঙ্গুল দিয়ে আপনারা ফিঙ্গার দিয়ে ড্র্যাগ করে আর কি এভাবে বসিয়ে দিতে পারবেন। দিয়ে এখন যেটা করব সেটা হলো ফন্টটা আমরা সিলেক্ট করব।
বা আমাদের ফন্টটা চেঞ্জ করব। আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন, যে কোনো লোগো তৈরি করার যে মূল যে ফ্যাশন সেটা হলো ফন্টস, অর্থাৎ একটা লোগোর সাথে কোন ফন্টটা ম্যাচিং হবে বা লুকিংটা অনেক সুন্দর হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই গেমিং চ্যানেলের জন্য আমি 2টা ফন্ট আপনাদেরকে বলবো ডাউনলোড করতে গুগল থেকে। একদম সিম্পলি গুগলে যায় আপনারা সেই ফন্টের নাম লিখে দিলেই পেয়ে যাবেন এবং ডাউনলোড বাটন পেয়ে যাবেন, যেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে ফন্টে আসার পরে আমি এখান থেকে মাই ফন্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফন্ট লং শর্ট, এই ফন্টটা আপনারা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু গেমিং চ্যানেলের সাথে অনেক শ্যুট করে। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন দেখতে পাচ্ছেন অনেক একটা স্টাইল ফন্ট কিন্তু, ঠিক আছে। দিয়ে সাইজটা একটু রিসাইজ করব, অনেক বড় হয়ে গেছে, আমি জাস্ট একটু ছোট করে নেব, নিয়ে আর কি এটা ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন যেটা করব সেটা হলো যে আমি বলেছিলাম যে আমার চ্যানেলের প্রথম এবং লাস্ট অক্ষরটা নেব। তার জন্য আমি কী করব, এই ফন্টটাই আর কি, এই টেক্সটটাই সিলেক্ট করে এখান থেকে আপনারা যদি এই পেন আইকনে ক্লিক করেন, এখান থেকে কপি একটা অপশন পাবেন। সেম এই অক্ষরটা আমরা আবার চেঞ্জ করে আমাদের লাস্টের অক্ষরটা দিব। তার জন্য এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আর কি আমরা এসটা কেটে দিয়ে আর দিব, তাহলে কি হবে যে আমাদের বারবার আর কি ফন্টটা চেঞ্জ করা লাগবে না। সো এখান থেকে আমি আর কি আর দিয়ে দিলাম, দিয়ে আর কি বসিয়ে দিলাম, ওকে করে দিলাম। সো দেখতে পাচ্ছেন একই ফন্ট একই সাইজ, কিন্তু আমাদের বারবার আর তৈরি করা লাগবে না। এখন জাস্ট আমি এখান থেকে আর কি এসের যে সাইজটা সেই সাইজের সাথে আর কি আমি এই সাইজটা করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে সুপার গেমারের বাদ বাকি যে স্পেলিংগুলো আছে, যে লেটারগুলো আছে, সেগুলো আমরা অ্যাড করব। তার জন্য এখান থেকে নতুন একটা টেক্সট নেব, নিয়ে আর কি আমরা সে বাদ বাকি লেটারগুলো লিখে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি কেটে দেওয়ার পরে সুপার গেমার, অর্থাৎ এস তো আমরা দিছি, এস তারপরে থাকে SUPER স্পেস গেমার GM গেম দিয়ে এখন যদি ওকে করে দিই, দিয়ে আবার আমরা সেমভাবে এর ফন্টটা যদি সিলেক্ট করে নিই, আমরা কিন্তু আগের সেই ফন্টটাই আর কি রাখবো আমাদের এই ভিডিওর জন্য। সো সেম ফন্টটাই আমরা সিলেক্ট করব, যে লং শর্ট দিয়ে আর কি ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফন্ট, কিন্তু এটা অনেক গেমিং চ্যানেলের সাথে কিন্তু যায়, প্রচুর একটা লুকিং আসে গেমিং চ্যানেলের জন্য। সো এখানে আমাদের যে বিষয়টা হয়েছে সেটা হলো আমাদের এই বড় অক্ষর দুটো আর কি রিসাইজ করতে হবে, অর্থাৎ অনেক বড় হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে আর কি আর একটু সাইজটা করে নেব। তার জন্য আপনারা এই যে সাইজে আসবেন, আসার পরে এখান থেকে রিসাইজ এই আর কি এই সাইজে দিলেই হবে। এটাও আমরা ধরে আর কি সাইজটা ঠিক দুটো সাইজ একই করতে হবে, ছোট বড় হলে খারাপ দেখাবে, কিন্তু আপনারা অবশ্যই সাইজ করে নেবেন। অনেক সময় লেটারগুলো আর কি ড্রাগ করতে সমস্যা হয়। আপনারা এখানে একটা অপশন আছে, আমি যদি আপনাদেরকে দেখাই আর কি, আপনারা সেটা দিয়েও আর কি ড্রাগ করতে পারবেন যে কোনো জায়গায়। আমি জাস্ট আপনাদের সেই অপশনটা একটু দেখাই দিই। এই যে পজিশন অপশনটা, এটা আর কি আপনারা সিলেক্ট করে আর কি ডাইনে বায়ে অর্থাৎ নিচে উপরে সব একটা অপশন পাবেন। তা হাত দিয়ে যদি ড্র্যাগ করতে সমস্যা হয়, তাহলে আপনারা এই বাটনটা ইউজ করতে পারেন। জাস্ট এরকম আর কি আপনারা উপরে দিতে চাইলে উপরে বাটন ক্লিক করলে উপরে যাবে। এখন বন্ধুরা আমরা এই ফন্টটা আর কি দিয়ে দিলাম, দিয়ে এখন অনেকে কিন্তু আবার হেডলাইন ইউজ করে, যেরকম তার চ্যানেলের নাম হলো যে সুপার গেমার। এখন আপনারা চাইলে কিছু হেডলাইন বা কিছু শিরোনাম আবার দিতে পারেন, বা কিছু স্টাইল দিয়ে আর কি গেমিং চ্যানেলের সাথে যায় এরকম কিছু হেডলাইন দিতে পারেন। যেরকম হ্যাশট্যাগ দিয়ে নেনসিয়াম লিখতে পারেন। নেনসিয়াম কিন্তু একটা ফেমাস গেমারের নাম। সো ওকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে এটার ফন্টটা আবার আমাদেরকে অবশ্যই, আমি যে ফন্টটার কথা বলবো ওই ফন্টটাই দেবেন,
অন্যথায় অন্য কোনো ফন্ট কিন্তু এর সাথে ম্যাচিং হবে না বা এরকম একটা স্টাইল লুকিং আসবে না। সো আমি এখানে আর কি যে ফন্টটা আপনাদেরকে বলবো সেই ফন্টটাই দিবেন। এই ফন্টটার নামও হলো নেনসিয়াম। সো ফন্ট অপশনে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে নেনসিয়াম একটা ফন্ট আছে, এই ফন্টটা আপনারা অ্যাড করবেন, করে ওকে করে দিবেন। দিয়ে পজিশনে আসলাম, আসার পরে এটা আমরা আর একটু বাও সাইডে দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন বন্ধুরা আমাদের লোগোটা কিন্তু অলমোস্ট ডান। আর এখন যেটা করব সেটা হলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা অংশ, অর্থাৎ আপনাদের যে লোগোর লেটার তার কিছু অংশ আপনারা অন্য কালার সিলেক্ট করতে পারেন। তা আমি অবশ্যই সিলেক্ট করব, আপনাদের সাজেস্ট করব যে এখানে যে আমাদের মেন যে লোগোর কালারটা এখানে কিন্তু একটু ব্লু ব্লু যে কালারটা দেখছেন, আমরা অবশ্যই সেই কালারটা নিব আমাদের ফন্টের কালারটাও। সো এখান থেকে আমি যদি এই কালার অপশনে আসি, আসার পরে আপনারা এখান থেকে আর কি ওই কালারটা পেয়ে যাবেন যে কালারটা আমাদের লোগোর আছে। এই যে কালারটা আপনারা খেয়াল করেন যে অনেক সুন্দর একটা কালার কিন্তু, এবং এই সাদার সাথে কালো ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক ম্যাচিং হয় কিন্তু, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবে করে দিতে পারবেন। এবং আমার ভিডিও কিন্তু আরেকটুখানি আছে, সেটাও এই ট্রিক্সটা আপনাদেরকে দেখাই যে অনেক সময় কিন্তু আমাদের লোগোর কালারের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করাতে হয়, তাহলে কিন্তু লুকিং আরও ভালো হয়। তার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই যে এই যে লোগোটা আছে, এই লোগোটা জাস্ট আমরা সিলেক্ট করে এই পেন আইকনে ক্লিক করে এখান থেকে আর কি কপি করে নেব। কপি করে নিয়ে এটার সাইজটা আমরা আর কি একটু বড় করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের লোগোর ভিতরে দিয়ে আর কি এই সাইজটা বড় করে দিয়ে এখন যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এর অপাসিটিটা কমিয়ে দেবো। অপাসিটি আপনারা অবশ্যই 10 থেকে 15-এর ভিতরে রাখবেন, জাস্ট যাতে করে আমাদের উপরের লোগোটা ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। সো আমি এখান থেকে আর কি 10 অথবা 12 দিলে এনাফ, আপনারা 12 অথবা 15 দিবেন। আমি 15 রাখলাম, দিয়ে এখান থেকে সিলেক্ট করে আর কি এটা আমরা ধরে আমাদের নিচের লেয়ারে দিয়ে দেবো, যাতে করে আমাদের উপরের সব কিছু ভালোভাবে দেখা যায়। এখন দেখতে পারেন যে আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং প্রফেশনাল একটা গেমিং লোগো কিন্তু খুব সহজে একটা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখালাম। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর সো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলে নিচ্ছি, যারা ভিডিওটা দেখছেন বা ভিডিওটার থেকে লিড নেওয়ার আগে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইক কিন্তু আমাদের ইন্সপিরেশন বাড়ায়। তাই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরপরে যে টিউটোরিয়ালটা সেটা হলো আমরা গেমিং চ্যানেলের জন্য একটা ব্যানার ক্রিয়েট করব, এবং কীভাবে সেটা সুন্দর একটা লুকিং ব্যানার তৈরি করতে পারবেন সেটা নিয়েই আর কি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।